আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় এখন তোমাদের সাথে তার 52 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। টপিক 2 নাম্বার, তাপ সঞ্চালনের বিভিন্ন উপায়, মানে তাপ যে সঞ্চালন হয় এটার বিভিন্ন উপায়গুলো আমরা দেখব। এর পূর্বে তো আমরা আলোচনা করেছি ওইগুলো। প্রথমে দেখো তাপ কিভাবে সঞ্চালিত হয়। তাপ সব সময় গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় সঞ্চালিত হয়। তাপের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার প্রক্রিয়াই হলো তাপ সঞ্চালন। মানে একটা তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটাই হলো কি তাপ সঞ্চালন। এটা খুবই গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখবে, এটা পরীক্ষা আসতে পারে। যেমন আমরা যখন গরম চায়ের কাপ ধরি তখন কাপের তাপ হাতে অনুভব করি। চুলার ওপর হাঁড়ি পানিতে তাপ দিলে নিচের পানি উপরে উঠে আসে। যেমন চুলার মধ্যে আমরা যে হাঁড়িতে তাপ দিই তখন দেখবো যে পানিগুলো উপরে উঠে আসতেছে। আবার রোদে দাঁড়ালে শরীরের গরম অনুভূত করি। এই সব কিছুই তাপ সঞ্চালনের বিভিন্ন উপায়। তাপ এক স্থান হতে অন্য স্থানে যেতে কখনো কোনো বস্তু বা মাধ্যম লাগে, আবার কখনো কোনো মাধ্যম লাগে না। কাজ, বিভিন্ন উপায়ে তাপ সঞ্চালনের পর্যবেক্ষণ। পরীক্ষণ 1, পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন। যা প্রয়োজন: একটি ধাতব চামচ প্রয়োজন, এখানে একটি কাপ প্রয়োজন, এই কাপ নিলাম। গরম পানি প্রয়োজন, ভিতরে গরম পানি নিলাম, বাষ্প উঠতেছে এখানের মধ্যে। কিছু মোম নিলাম বা ছোট মোমবাতির টুকরা নিলাম, আমরা মোমবাতির টুকরা নিলাম। এই যে এখানে মোমবাতির টুকরাটা একটা শক্ত টুকরা এখানে বসালাম। যা করতে হবে, ধাতব চামচ এক প্রান্তে মোমের ছোট টুকরাটি লাগাই। এখানের মধ্যে আমরা কি করলাম, মোমের টুকরাটা লাগালাম, শক্ত করে সুন্দর করে মোমের টুকরাটা এখানে লাগালাম। চামচটির অন্য প্রান্ত গরম পানির মধ্যে ডুবিয়ে রাখি। তো চামচের এই যে এক প্রান্ত আছে এটা আমরা গরম পানির ভিতর দিলাম। কিছুক্ষণ পর মোমের অবস্থা পর্যবেক্ষণ করি, দেখবো যে এই যে এখানে পানিগুলো গরম, তাই চামচটাও আস্তে আস্তে গরম হবে, এই গরমটা এখানেও আসবে। আর আমরা জানি হালকা গরম হলে কি হয়, মোম গলতে শুরু করে। 4 নাম্বার, পর্যবেক্ষণের আলোকে নিচের ছকটি পূরণ করি। তো এখানের মধ্যে পর্যবেক্ষণে কি হচ্ছে, পরীক্ষণটি শিক্ষকের সহায়তা নিয়ে করি। ধাতব চামচের প্রান্তরে লাগানো মোমটি গলে গিয়েছে না স্বাভাবিক আছে, যদি গলে গিয়ে থাকে তাহলে কেন এমন হলো, দলে আলোচনা করে মতামত লিখি। তাহলে আমরা পরীক্ষণটা করলাম, পরীক্ষণের যে ধাপগুলো আমরা এখানে ধাপগুলো দিলাম, পর্যবেক্ষণও করলাম। চামচের প্রান্তে লাগানো মোম গলে যায়, এটা আমরা পর্যবেক্ষণ করছি। পর্যবেক্ষণটার উত্তর আমরা এখন এখানে দিব যে আসলে কি হইল। হ্যাঁ, মোমটি গলে গেছে, কারণ গরম পানির তাপ ধাতব চামচের মাধ্যমে অন্য প্রান্তে পৌঁছে যায়, এই তাপ মোমকে গলিয়ে দেয়। তাহলে এই যে উত্তরটা আছে এটা তোমরা কোথায় লিখবে, এটা তোমরা এই বক্সে লিখবে। সার সংক্ষেপ, কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চালন হলো পরিবহন। কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে যদি তাপ যায় এটাকে কি বলে, পরিবহন বলে। পর্যবেক্ষণ 1, এই তাপ গরম পানি থেকে ধাতব চামচের মধ্যে সঞ্চালিত হয়ে মোমকে গলিয়েছে। পরবর্তীতে আমরা যদি দেখি তাপ সঞ্চালনের পরিবহন পদ্ধতি সম্পর্কে আরও কিছু জানি। পরিবহন, কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চালিত হয় পরিবহন পদ্ধতিতে। গরম পানিতে ধাতব চামচ রাখার বিষয়টি নিয়ে ভাবি, খুব তাড়াতাড়ি চামচের হাতল গরম হয়ে ওঠে। এই ক্ষেত্রে গরম পানি থেকে তাপ সঞ্চালিত হয়ে চামচের গরম অংশে থেকে ঠান্ডা অংশে সঞ্চালিত হয়। চামচ তাপের পরিবাহী হিসেবে কাজ করে। পরিবহন পদ্ধতিতে পদার্থের অণুগুলো তাদের নিজস্ব স্থান পরিবর্তন করে না। পদার্থের অণুগুলো স্পন্দনের মাধ্যমে এক অণু তার পার্শ্ববর্তী অণুকে তাপ প্রদান করে। মানে একটাকে, যেমন চামিচের এইখানে যদি তাপ লাগে তাহলে সেটা আস্তে 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 পরিবহিত হতে হতে উপরে চলে আসে। এর ফলে পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয়। পরীক্ষণ 2, পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালন। যা প্রয়োজন: একটি স্বচ্ছ বড় বিকার, এই যে আমরা একটা বিকার নিলাম, এটা পানি দরকার, ভিতরে পানি নিলাম। এরপরে দানাদার রং দরকার, ভিতরে দানাদার রং রাখলাম। এবং মোমবাতি বা বার্নার প্রয়োজন, তো আমরা মোমবাতি নিলাম। যা করতে হবে: 1 নাম্বার, বিকারটিতে ঠান্ডা পানি ঢালি, আমরা বিকারে কি করব, ঠান্ডা পানি ঢালবো। 2 নাম্বার, বিকারের মধ্যে পানিতে দানাদার রং রাখি যাতে রং পানির তলায় জমা হয়। আমরা রং রাখলাম, এটা পানির তলায় চলে গেছে। 3 নাম্বার, বিকারটিতে সাবধানে মোমবাতি বা বার্নারের উপর রেখে তাপ দিই। মানে আস্তে আস্তে আমরা কি করলাম, কোনো একটা বার্নার শেডের উপর রেখে আমরা এটাতে কি করলাম, আস্তে আস্তে তাপ দিতে শুরু করলাম।
4 নাম্বার, বিকারে রঙিন পানি গতিবিধি লক্ষ্য করি। এই যে পানিগুলো আস্তে আস্তে যে ভিতরের যে রংটা ছিল এটা যে গলা শুরু করবে সেটা আমরা লক্ষ্য করব। পর্যবেক্ষণের আলোকে নিচের ছকটি পূরণ করি। পরীক্ষণটি শিক্ষকের সহায়তা নিয়ে করি। বিকারের ওপর দিয়ে পানিতে রং দেখা যাচ্ছে কি? যদি দেখা যায় কেন এমন হলো তা দলে আলোচনা করে মতামত দেই। তো আমরা এখানে মতামতটা দিব। আমাদের পরবর্তীটা পরীক্ষণ 2 এর মধ্যে, পরীক্ষণ 2 এর পর্যবেক্ষণে আমরা কি দেখলাম? কিছুক্ষণ পর দেখা যায় রঙিন পানি নিচে থেকে উপরের দিকে উঠছে এবং ঘুরে ঘুরে ছড়িয়ে পড়ছে। তো তুমি এখানে উত্তরটা কি লিখবে? হ্যাঁ, উপরের পানিতে রং দেখা যায়, কারণ নিচের পানি গরম হয়ে হালকা হয়ে উপরে উঠে যায় এবং ঠান্ডা পানি নিচে নেমে আসে। এই ঘূর্ণয়নের মাধ্যমে রং পুরো পানিতে ছড়িয়ে পড়ে। তো তাহলে আমরা এটা সুন্দর করে এখানে লিখব। সারসংক্ষেপ, তরল মাধ্যমে তাপ পরিচালন পদ্ধতিতে সঞ্চালিত হয়। পরীক্ষণ 2 এই তাপ বিকারের নিচ থেকে পানির মাধ্যমে জারের সর্বত্র সঞ্চালিত হয়েছে। তো এটার মধ্যে সুন্দর করে এটা তোমরা লিখে ফেলতে পারবে। তাপ সঞ্চালনের পরিচালন পদ্ধতি সম্পর্কে আরও কিছু জানি। পরিচালন, তরল ও বায়বীয় পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিচালন পদ্ধতিতে সঞ্চালিত হয়। আমরা যখন একটি পাত্রে পানি গরম করি তখন নিচে থেকে পানি উপরের দিকে উঠে আসে। পাত্রের উপরের দিকে শীতল পানি নিচে নেমে আসে। মানে কি হয়, তুমি যখন কোনো একটা কিছুতে পানি রাখো তো আস্তে আস্তে গরম দিচ্ছ, তার মানে নিচের পানিগুলো গরম হচ্ছে। গরম হওয়ার কারণে পানিগুলো হালকা হয়ে যায় এবং সেগুলো উপরে উঠে আসে, আর নিচের যে উপরের যে ঠান্ডা পানি আছে এগুলো নিচে নেমে আসে। তো তখন এই যে ঘূর্ণায়নের কারণে যে কোনো কিছু আসলে গরম পানিতে মিক্স হয়ে যায়, ফলে পানির একটি বৃত্তাকার গতিপথ সৃষ্টি হয়। এভাবে তাপ পানির সর্বত্র ছড়িয়ে পড়ে। পরিচালন পদ্ধতিতে তাপ কোনো পদার্থের অণুগুলোর চলাচলের দ্বারা উষ্ণতর অংশ থেকে শীতলতম অংশে সঞ্চারিত হয়। পরীক্ষণ 3 বিকার পদ্ধতিতে তাপ সঞ্চালন। যা প্রয়োজন: একটি পানির পাত্র, থার্মোমিটার, একটি বৈদ্যুতিক বাল্ব প্রয়োজন। প্রথমে দেখো, এখন আমরা অন্য পদ্ধতিতে দেখব বিকার পদ্ধতিতে তাপ সঞ্চালনটা। প্রথমে যা করতে হবে, প্রথমে বলেছে পানির পাত্রে অল্প পরিমাণ পানি ঢালি। একটা পানির পাত্র নিলাম, সেখানে আমরা পানি ঢাললাম ভিতরে। 2 নাম্বার, থার্মোমিটারে পানির তাপমাত্রা মাপি। এখন থার্মোমিটার দিয়ে পানির তাপমাত্রা মাপবে। ঠিক আছে, তাপমাত্রা কত আছে সেটা দেখবে। 3 নাম্বারে, পানি থেকে কিছুটা উপরে একটা বৈদ্যুতিক বাল্ব কিছুক্ষণ জ্বালিয়ে রাখে। এই যে এখানের মধ্যে কিছুক্ষণ উপরে বৈদ্যুতিক বাল্বটা জ্বালিয়ে রাখলে। 4, কিছুক্ষণ পর আবার পানির তাপমাত্রা মাপে। এরপরে কিছুক্ষণ পর আবার পানির তাপমাত্রা মাপবে। পরীক্ষাটি শিক্ষকের সহায়তা নিয়ে করি। 5 নম্বরে বলেছে পর্যবেক্ষণের আলোকে নিচের ছকটি পূরণ করে। তুমি এবং তোমার বন্ধুরা যে দেখলা যে আসলে তাপমাত্রা কতটুকু হলো সেটা আলোচনা করবে। পাত্রের পানির তাপমাত্রা কেন ও কিভাবে বাড়লো দলে আলোচনা করে মতামত দিই। আমরা মতামতটা দেখব। তাহলে আমরা এখানের মধ্যে যে উত্তরটা লিখবো, এটা প্রশ্ন ছিল, আমরা উত্তরটা দেখি। উত্তর: পানির পাত্রের তাপমাত্রা বেড়েছে কারণ উপরে রাখা বৈদ্যুতিক বাল্ব থেকে তাপ পানিতে পৌঁছেছে। এই তাপ বিকিরণ পদ্ধতিতে পানিতে এসেছে। বিকিরণে তাপ কোনো মাধ্যম ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। বাল্ব থেকে তাপশক্তি সরাসরি পানির দিকে এসেছে এবং পানির অণুগুলো সেই তাপ গ্রহণ করে দ্রুত চলতে শুরু করেছে, ফলে পানির তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এই আনসারটা সুন্দর করে তোমরা এখানে লিখে ফেলবে। সারসংক্ষেপ: উৎস হতে কোনো মাধ্যম ছাড়া তাপ সঞ্চালন পদ্ধতি হলো বিকিরণ। বিকিরণ 3, এই বাল্ব হতে তাপ কোনো মাধ্যম ছাড়াই পানিতে সঞ্চালিত হয়েছে। তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি সম্পর্কে আরও কিছু জানি। বিকিরণ: তাপ যে প্রক্রিয়ায় কোনো উৎস হতে মাধ্যম ছাড়াই সঞ্চালিত হয় তাই বিকিরণ। আমরা সূর্যের আলোতে দাঁড়ালে উষ্ণতা অনুভব করি, কারণ সূর্যের তাপ শূন্য স্থানের মধ্যে দিয়ে বিকিরণ পদ্ধতিতে আমাদের কাছে এসেছে। তো এভাবে করে তোমরা সুন্দর করে এগুলো সমাধান করতে পারবে।